আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে চলে এলাম সেটা হচ্ছে আমি তিনটে পাইল 1, পাইল 2, পাইল 3 তিনটে কার্ড দেখাবো। যে যে পাইলটা তোমরা চুজ করবে তাদের সেই কার্ডের উপরে তোমাদের দুটো করে কার্ড চলে আসছে। তোমরা দেখে নেবে তোমাদের জীবনে কি আসতে চলেছে। এবার যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 50 করবে 50 নেবে, যার সাথে 40% করবে 40 নেবে। যারা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বটনটা দাবিয়ে দিয়ে রাখো। বেল বটনটা দাবিয়ে দিয়ে রাখলে তোমরা আমার সাথে এনার্জি কানেক্ট হয়ে যাবে, রিডিংটাও 100% হবে। আর আমি যে 9:30 10টার মধ্যে লাইভে চলে আসছি সেখানেও তুমি আমার সাথে জয়েন হতে পারবে আর তোমরা তোমাদের কোশ্চেন করতে পারবে, ঠিক আছে। আর কেউ যদি তোমরা ট্যারোট রিডিং শিখতে চাও, ক্রিস্টাল শিখতে চাও, তোমরা অ্যাঞ্জেল শিখতে চাও, তোমরা ওসো ট্যারোট শিখতে চাও, তোমরা স্পেল শিখতে চাও, তাহলে আমার সাথে আগে লাইভে জয়েন করো। আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো, তোমরা সেখানে আমার কাছে শিখতে পারবে। শেখার পর তোমাদের পরীক্ষার ব্যবস্থা আছে, তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে। চলো এবার আমি জেনে নিই আজকে তাহলে বিষয়টাই ঢুকে যায়। বিষয়টা হচ্ছে তিনটে পাইল আজকে রাখা হয়েছে। কোন পাইলে কি আসছে দেখো। পাইল নাম্বার 1 এটা আছে, পাইল নাম্বার 2 এটা আছে, পাইল নাম্বার 3 এটা আছে। হ্যাঁ, তাহলে তোমরা কোন পাইলটা চুজ করবে তোমরা আগে একটু দেখে নাও। এইটা, 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 ঠিক আছে। আর পাইল নাম্বার 1-এ এইটা আছে। আবার দেখে নিই, এইটা 1, এটা 2, এটা 3। তাহলে পাইল নাম্বার 1 যারা চুজ করেছো তাদের জীবনে দেখো কি আসছে। তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে তোমার পিঠে কিন্তু কেউ ছোড়া মারবে। আর তোমাকে জীবনে বড় কিছু ডিসিশান তোমাকে নিতে হবে। যদি তোমার বিবাহিত জীবনে বলো, সম্পর্কে বলো, যদি কোনো ঝামেলা অশান্তি হয় সেখানে তোমাকে বড় সিদ্ধান্ত একটা নিতে হবে। সম্পর্কটা তোমাদের কিন্তু আগের জায়গায় ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার পাইল 2 যারা চুজ করেছো তাদের জীবনে কি আসতে চলেছে দেখো। ঈশ্বরের একটা তোমাদের এখানে আশীর্বাদ আছেই আছে, মানে অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে। অ্যাঞ্জেলও চাইছে তোমাদের জীবনে ব্যালেন্স হোক, তোমাদের জীবনে ভালো কিছু আসুক। আর কি আছে পাইল 2-তে, তোমাদের ভালোবাসার জায়গাটা কিন্তু শক্তপোক্ত হতে চলেছে এইবারে। আচ্ছা, পাইল 3-তে কি আছে? পাইল 3-তে দেখো কোথাও গিয়ে তোমার টাকা পয়সা আটকে পড়ছে, তুমি আটকে বেঁধে পড়ছো। আগে তোমার কিন্তু টাকা পয়সার অভাব ছিল না, হ্যাঁ এখন তোমার কোথাও গিয়ে একটা টাকা পয়সার প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আর তুমি না কোথাও গিয়ে শ্রান্ত হয়ে একদম নুয়ে পড়ছো। তুমি ভাবছো যে কোনো জিনিসের সম্পর্কে বলো, তোমার জবের জায়গা বলো, পড়াশোনায় বলো, তুমি মনে করছো যে তুমি অনেকটা এফর্ট দিয়ে ফেলেছো সেখানে, আর তুমি পেরে উঠছো না। এইবার তোমাকে তাহলে দেখে নেব যে এই কার্ডটাকে ক্ল্যারিফাই, যারা পাইল নাম্বার 1 করেছিলে তাদের দুটো কার্ড নিয়েছিলাম, তাহলে এই কার্ডটাকে ক্ল্যারিফাই করে কি আসছে দেখতে পাচ্ছ। 10 অফ সোর্সটাকে ক্ল্যারিফাই করে কি আসলো না, এটা আসলো দেখো এখানে দেখাচ্ছে পেজ অফ ওয়ান্ডস, মানে তুমি দাঁড়াবার চেষ্টা করছো কিন্তু তুমি দাঁড়াতে পারছো না। হ্যাঁ, এখানে তোমার গ্রোথ আছে, কিন্তু তোমার এখানে প্রচুর পরিমাণে তোমার গ্রোথ আছে, কিন্তু তুমি দাঁড়াবার চেষ্টা করছো, দাঁড়াতে পারছো না। আর একটা কার্ডে এলো কি না, তোমার এখানে টাকা পয়সা বাড়ি গাড়ি সবই কিন্তু তোমার জীবনে হবে, কিন্তু তোমার ভালোবাসার মানুষের একটু কিন্তু অভাব হবে। আচ্ছা, এই কার্ডটা পাইল 1-এর এই কার্ডটাকে, দ্য চ্যারিয়াট কার্ডটাকে ক্ল্যারিফাই করে কি আসলো না, তোমাকে বলছে যে জীবনে তো বড় সিদ্ধান্ত নিতেই হবে, তার সাথে তুমি ঈশ্বরের কাছে যে প্রার্থনা জানাচ্ছ ঈশ্বর কিন্তু তোমার প্রার্থনা শুনেছে। ট্রাম্পেট কিন্তু সে বাজাচ্ছে, মানে সানাই সে বাজিয়ে দিয়েছে। তোমার যে কোনো দিক থেকে, শারীরিক দিক থেকে হোক, সম্পর্কের দিক থেকেও তোমার উন্নতি হবেই হবে। আর একটা কী কার্ড আসলো তার সাথে,
তোমাকে জাস্টিস দেবে, সম্পর্কে জাস্টিস পাবে, স্বাস্থ্যের ক্ষেত্রে তুমি জাস্টিস অবশ্যই পাবেই পাবে। এবার পাইল 2 ছিল, এই 2 থেকে এই কার্ড দুটো এসেছিল। এবার প্রথমে দেখে নেব যে দ্য টেম্পারেন্সি, টেম্পারেন্সিটার থেকে কী এলো, ঈশ্বরের তো আশীর্বাদ দেখলাম আমরা এখানে ছিল, তার থেকে কী এলো, সম্পর্কটা তোমাদের কোথাও গিয়ে ডেথ হয়ে গেছে। ঈশ্বরের আশীর্বাদ আছে বলেই কিন্তু সম্পর্কটা ডেথ হয়ে গেছে। তুমি বলবে যে ঈশ্বরের আশীর্বাদ থাকলে কি কখনো সম্পর্ক ডেথ হয়? অবশ্যই হয়। ঈশ্বর তোমার ভালো চাইছেন বলেই কিন্তু তো এই সম্পর্কটা তোমাকে ডেথ করে দিয়েছে। তা না হলে কিন্তু তুমি সামনের দিকে কোথাও এগিয়ে যেতে পারতে না, তুমি নিজের কাজে মন বসাতে পারতে না, ভালো কিছুর জন্য তোমার জীবনে উন্নতি হতো না। সেই জন্য সম্পর্ক ডেথ হয়ে গেছে। কোথাও গিয়ে কিন্তু সেই সম্পর্কটা আরও জোরালো হয়ে শক্তপোক্ত হতে চলেছে। সেটা দেখো এখানে দেখাচ্ছে ভালোবাসার জায়গায় শক্তপোক্ত হতে চলেছে। এই কার্ডটাকে ক্ল্যারিফাই করে কি হচ্ছে, তোমাদের যে কোর্ট কেস হয়েছে, তাই সেই কোর্ট কেস থেকে ভালো মন্দ কিছু একটা ডিসিশান তো বেরিয়েছে। আবার আগামী দিনে যদি কোর্ট কেস করো বা যাদের কোর্ট কেস চলছে সেখান থেকেও তোমাদের কিছু ভালো ডিসিশান কিন্তু বেরোতে চলেছে। এবার যারা পাইল 3 চুজ করেছিলে দেখো তাদের এই কার্ডটা এসেছিল আর এই কার্ডটা এসেছিল। তাহলে তাদের কি হচ্ছে না, কিং অফ পেন্টাকলস, কিং অফ পেন্টাকলসকে ক্ল্যারিফাই করলাম। হ্যাঁ, কিং অফ পেন্টাকলসকে ক্ল্যারিফাই করে কি আসলো না, এই কার্ডটা আসলো। দেখো এখানে বলছে যে তোমার পার্টনার তোমার কাছে অবশ্যই ফিরছে। এবার তোমার পার্টনারের মধ্যে তোমার কি হচ্ছে না, দেখো তুমি একটু বেশি টকেটিভ হতে পারো, তোমার পার্টনার কম কথা বলতে পারে, বা তুমি বেশি কম কথা বলো, তোমার পার্টনার একটু বেশি টকেটিভ হতে পারে। আর এখানে দেখা যাচ্ছে তুমি বয়সে ছোট হতে পারো, তোমার পার্টনার বয়সে বড় হতে পারে, আবার তুমি বড় হতে পারো, তোমার পার্টনার বয়সে ছোট হতে পারে। এরকম কেমিস্ট্রি তোমাদের মধ্যে একটা আছে। তোমার পার্টনার কিন্তু তোমার কাছে ফিরছে। আর তার থেকে এই কার্ডটা কি এলো, তোমার পার্টনারের সাথে কেউ চিটিংবাজি করছে। দেখো কোনো মহিলা টাকা পয়সা থেকে শুরু করে যে কোনো বিষয় তোমার পার্টনারের সাথে কিন্তু সে চিটিংবাজি করছে। এবার দেখো হলো, এইবার দেখো এই কার্ডটা থেকে কি ক্ল্যারিফাই করে কি এলো না, এই কার্ডটা থেকে আসলো যে ক্লান্ত হয়ে পড়েছি কোনো জায়গায়। এখানে দেখো তোমার পার্টনার তোমার কাছে আসার জন্য মানে কোথাও উঠে পড়েছে, কিন্তু সামনের দিকটা একটা বাধা পাচ্ছে, তাই আসতে পারছে না। এখানে বলো পড়াশুনো বলো, সম্পর্ক বলো, টাকা পয়সার জায়গায় বলো, সব কিছু প্রবলেম চলছে। টাকা পয়সা দেখো আটকে পড়েছে, পাচ্ছ না, সামনের দিকটা বাধা আসছে। এখানে আরেকটা কার্ড কি আসলো না, এখানে আরেকটা কার্ড আসলো যে সেটা দেখাচ্ছে যে এখানে তোমাকে কিছু ব্ল্যাক ম্যাজিক করেছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এবার তুমি ইউনিক প্রকৃতির মানুষ, রোমান্টিক মানুষ, হ্যাঁ, তোমার মধ্যে একটা মানে কি বলবো, তুমি মানে শিল্পকলায় তোমার একটা দক্ষতা তোমার আছে, হ্যাঁ, এই জিনিসটা তোমাকে কিন্তু এখানে বলছে। এইবার আমি দেখে নেব তাহলে তোমার পার্টনারের আজকে ইভিনিং থটটা কী ছিল। দেখো ইভিনিং থট কী ছিল, তোমার পার্টনার চাইছে কিন্তু কোনো জন্মস্থান থেকে অনেক দূরে যেতে চাইছে, কোনো পুরনো কিছুকে সার্কেলকে এন্ড করে নতুনের দিকে সে কিন্তু যেতে চাইছে। হ্যাঁ, অবশ্যই যাবে সে তোমার পার্টনার। হ্যাঁ, তবে সেখানে বলছে যে এখানে কিছুটা অ্যাফোর্ট দিতে হবে, অ্যাফোর্ট দিলে কিন্তু ভালো জায়গাটা হবে। আবার এটাও ভাবছে যে এই যে সম্পর্কটা তার এখানে থার্ড পার্টির জন্য কিন্তু ভেঙে গেছে। থার্ড পার্টিকে অনেকেরই কিন্তু এখানে থার্ড পার্টি মাদার ইন ল, মা জাতীয় মানুষকে কিন্তু বোঝাচ্ছে। এখানে বৌদি হতে পারে, কোনো দিদি হতে পারে, মা জাতীয় মানুষকে কিন্তু থার্ড পার্টি বোঝাচ্ছে। আবার এখানে দেখো যে দেখাচ্ছে যে তোমার সাথে
ইভিনিং থট কী ছিল না, তোমার সাথে সে ব্যালেন্স করতে চাইছে। 2 মাসের মধ্যে তোমার সাথে হয় ব্যালেন্স করবে, নাহলে 2 বছরের মধ্যে তোমার সাথে ব্যালেন্স করবে। কিন্তু তোমার প্রতি একটা রাগ জেদ কোনোখান থেকে তার কাজ করছে। হ্যাঁ, মানে আর তার সে ভাবছে আমার যতটা কাজ করেছে আর একটু বেশি কাজ করতে হবে। আচ্ছা, আরেকটা সে কি ভালোবাসার কাপ নিয়ে কিন্তু তোমার কাছে আসছে, কিন্তু সামনের দিকে দেখছে একটা পাহাড়, সেখানে টপকিয়ে সে আসতে পারছে না, বাধা পাচ্ছে। সেখানে বাধা দিচ্ছে কি, থার্ড পার্টি বাধা দিচ্ছে। আর এখানে সে উদাস নিরাশ হয়ে যাচ্ছে মাঝে মাঝে, কিন্তু সে ভাবছে অজানা পথে হাঁটছে, কিন্তু ইউনিভার্স জানে যে অজানা পথে হাঁটলে তার কাছে সব আছে। তার কাছে সব বলতে তুমি আছো, তোমার সন্তান আছে, তার কাছে এগুলোই তো মূল্যবান জিনিস। সে কিন্তু তোমার পার্টনার অনেকেই কিন্তু রোমান্টিক প্রকৃতির মানুষ, কিন্তু ভগবান তো, ইউনিভার্স তো কারো ক্ষতি করতে পারেন না। তাই ইউনিভার্স জানান দিয়েছে যে তুমি মানে সামনের দিকে দেখো, মানে উপরের দিকে তাকিয়ে হেঁটো না, সামনের দিকে দেখো, তাহলেই কিন্তু তোমার দিনটা ভালো হবে। আর তোমার সাথে দেখো ব্যালেন্স করতে চাইছে, 2 মাসের মধ্যে তোমার একটা ব্যালেন্স হবে, আর নালে 2 বছরের মধ্যে ব্যালেন্স। কিন্তু বাধা দিচ্ছে কে, এই মহিলা এখানে বাধা দিচ্ছে। সে কি চাইছে, পুরনো কোনো সার্কেলকে এন্ড করে সামনের দিকে সে এগোতে চাইছে কিন্তু। ঠিক আছে, তাহলে মর্নিং থট কী ছিল তোমার পার্টনারে, বুঝতে পারলে? যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে সে 100%, আমি তো বলেই দিলাম। আচ্ছা, তাহলে কার সাথে কতটা রেজোনেট করলো, তাহলে তোমরা একটু মানে ভিডিওটা দেখবে, আমাকে বলবে, আর ভালো লাগলে এটাকে শেয়ার করে দেবে। টাটা, বাই বাই।